আমার সামনে যে গাছটি দেখছেন তার নাম চাম্বল গাছ। একসময় আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল এই গাছটি। তবে দুঃখের বিষয় আজ এই মূল্যবান প্রজাতিটি বাংলাদেশের বিলুপ্তির পথে। গাছটির বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস লাকুচা। এটি মরাসিয়া এর অন্তর্ভুক্ত। অঞ্চলভেদে এই গাছটির নাম চাপালিশ নামেও ডাকা হয়। পত্রঝরা এবং চিরহরিৎ বনাঞ্চল এলাকায় এই গাছটি বেড়ে ওঠে। ছোট আকৃতির কাঁঠালের মতো দেখতে চাম্বল ফল হালকা টক এবং মিষ্টি। এর বীজ আগুনে পুড়িয়ে খাওয়া যায়, স্বাদে অনেকটা চীনাবাদামের মতো। একসময় এই ফলটি হাতির প্রিয় খাবার ছিল। এর কাঠ খুবই মূল্যবান। দরজা জানালা আসবাবপত্র এবং রেলপথের স্লিপার তৈরির জন্য বিশেষভাবে ব্যবহার করা হতো এই চাম্বল গাছ। ইংরেজিতে গাছটির নাম মাংকি জ্যাক ট্রি নামেও ডাকা হয়। ঘন সবুজ পাতার এই গাছটি বাংলাদেশ সহ চীনের ইউনান, ভুটান, ভারত, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড প্রভৃতি দেশে বিস্তার লাভ করেছে। বাংলাদেশে মধুপুর বনাঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়ি বন এবং সিলেট বিভাগের বনাঞ্চলে এই গাছ বেশি জন্মায়। এছাড়া কুমিল্লার লালমাই পাহাড় এলাকায়, ময়মনসিংহের মুক্তাগাছা, ফুলবাড়িয়া ও ভালুকায় এবং ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানেও এই গাছ দেখতে পাওয়া যায়। চাম্বল গাছ 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, তবে এর গোড়ালি এবং কাণ্ড অনেকটাই বটগাছের মতো দেখতে হয়। 90 দশক পর্যন্ত হাজার হাজার চাম্বল ছিল বাংলাদেশের বিভিন্ন বনে। সারি সারি চাম্বল গাছ দৃষ্টি কেড়ে নিত পর্যটকদের। আষাঢ় শ্রাবণ মাসে পাকা চাম্বল ফলে ভরে যেত গাছ। অনেক পরিবারের জীবিকা নির্বাহী হতো এই ফল সংগ্রহ করে। বন এলাকায় প্রাকৃতিকভাবে চাম্বল বীজ থেকে চারা ও গাছ জন্মায়। আসুন একটি করে চাম্বল গাছ রোপণ করি।